হে এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং ফাইনালি কিন্তু তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু আজ পাবলিশ হলো। কীরকম রেজাল্ট হয়েছে প্রত্যেকে অবশ্যই জানাবে। যেভাবে তোমরা রেজাল্ট চেক করো তোমাদের websct.co.in এর ওয়েবসাইটে, সেখানে যে পর কিন্তু তোমরা চেক করতে পারবে। আমি তোমাদের কিন্তু পাশে একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, যেটা আমি এখনই কিন্তু মোবাইলে তোমাদের নিলাম সেই স্ক্রিনশট। এবং প্রত্যেকে অবশ্যই জানাবে যে তোমাদের রেজাল্ট কীরকম হলো কি না। তোমাদের এই রেজাল্ট চেক করার জন্য তোমাদের রোল নাম্বার এটা কিন্তু তোমাদের লাগবে, বা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এটা কিন্তু তোমরা প্রোভাইড করলে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা যদি তোমরা প্রোভাইড করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু চেক করতে পারবে। এবং দেখো, তোমাদের অনেকেই আছো যারা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের জন্য ওয়েট করছো, তো তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা পাবলিশ হতে আরও একটু সময় কিন্তু তোমাদের লাগবে, এবং সেই সময়টা তোমরা বুঝতেই পারছো যে একটু যদি আরও ডিলে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরও অনেকটা কিন্তু তোমরা ধরতে পারো যে তোমাদের সময় লাগবে। এখন আপাততভাবে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে 15 থেকে 20 তারিখের মধ্যে অনেকেই কিন্তু এস্টিমেট করছে যে তোমাদের যে রেজাল্ট সেটা পাবলিশ হতে পারে। এরপর আমরা কিন্তু সময়ই সব কিছু বলে দেবে যে আমাদের রেজাল্ট কখন পাবলিশ হচ্ছে কিনা। আমি কিন্তু পাশে একটা স্ক্রিনশট তোমাদের অ্যাটাচ করে দিয়েছিলাম, তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়েবসাইট অনেকক্ষণ ধরে কাজ করছিল না, সেই ওয়েবসাইট কিন্তু কাজ করা শুরু করেছে। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে তোমাদের রেজাল্ট কীরকম হলো কি না, এবং তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর যারা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টার আছে তাদের আমি বলে দিচ্ছি, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু থাকবে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেমন ব্যাকলগ এটসেট্রা সমস্যা কিন্তু অনেক থাকে। তোমাদের কিন্তু অনেক সাবজেক্টে কি থাকে, মনে হয় না ভালো নাম্বার আসবে বা মোটামুটিভাবে পাস হয়ে যাব, বাট স্টিল কিন্তু ব্যাকলগ আসে। তো সেগুলো দেখে ফার্স্ট সেমিস্টারের যেসব স্টুডেন্ট আছো তারা ঘাবড়াবে না, এবং তোমাদের রেজাল্ট এখন আসেওনি। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আমি বলবো, যারা তোমরা ভোকলেটের থ্রু ভর্তি হয়েছে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে ডাইরেক্টলি তোমরা ভর্তি হয়েছে, তারা কিন্তু এই রেজাল্ট দেখে ঘাবড়াবে না। কারণ অনেকেই কিন্তু ঘাবড়ে যাও, এবং অনেকেই ভাবো যে না, আমার এত খারাপ রেজাল্ট কী করে এলো কিনা, রিভিউ এটসেট্রা অনেক কিছু আছে। সেগুলো একটু ভালো করে দেখলেই হবে, কোনো কিন্তু সমস্যা নেই, ঘাবড়ে কেউ যাবে না। আর ফার্স্ট ইয়ারে যেসব স্টুডেন্ট আছো, যদি এখনও অবধি আমার ব্যাচ চেক আউট করোনি, কারণ আমার ব্যাচে কিন্তু 749 রুপিস ফিজ আমি রেখেছি, এবং সেই যে কম ফিজটা সেই কম ফিজটাই কিন্তু ফিক্স রেখে দিয়েছি, যাতে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাক্সেস করতে পারো। প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে। এখনও যদি কেউ চেক আউট করনি, তাদের বলবো প্রথমে একবার যেয়ে চেক আউট কিন্তু করে নিতে পারো। কারণ সেখানে তোমরা কিন্তু পুরো সিলেবাসের ক্লাসেস পেয়ে যাবে, তার সাথে নোটস পেয়ে যাবে, তার সাথে তোমরা যেভাবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সাজেশন প্রোভাইড করেছিলাম সেইভাবে কিন্তু সাজেশন পেয়ে যাবে, এবং সাজেশনের উত্তরও কিন্তু সেখানে ডিসকাস করা হয়, যেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়। এবং তোমরা নিজেরাও দেখেছো যে পরীক্ষাতে কী রকম ভাবে কমন এসছে। ইভেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছিলো। বাকি সাবজেক্টগুলো অবশ্যই কিন্তু ভালো, তো তোমরা বুঝতেই পারছো কীরকম হয়েছে। ম্যাথের ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছিলো। তো অবশ্যই যদি কেউ চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই জয়েন করতে পারো। ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। চেক আউট অবশ্যই কিন্তু প্রত্যেকে করবে। আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।